আসসালামু আলাইকুম দর্শক, আজকের আলোচনার বিষয় হচ্ছে সম্মিলিত মুনাজাত। ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত, ঠিক আছে। এখন আমরা কতগুলো রেফারেন্স দেখব হাদিস থেকে। ফরজ নামাজের পর মুনাজাত করা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তুমি নামাজ পড়ে ফেলবে তখন এ দোয়া করবে, হে আল্লাহ, আপনার নিকট ভালো কাজের তৌফিক চাই এবং মন্দ কাজ থেকে বিরত থাকার ব্যাপারে সাহায্য চাচ্ছি এবং আপনার দরবারেই মিসকিন তথা আল্লাহ ওয়ালাদের মহব্বত কামনা করছি। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3233। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি স্বীয় কিতাব আত-তারিখুল কাবীরে এনেছেন। হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে দোয়া করতেন। আত-তারিখুল কাবীর হাদিস নাম্বার 1772। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের পাশে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে বললেন, হে আল্লাহ, তুমি আমার শেষ জীবনকে সবচেয়ে সুন্দর করো। হে আল্লাহ, তুমি আমার শেষ আমলকে তোমার সন্তুষ্টির অনুপাতে করো। হে আল্লাহ, তুমি তোমার সাথে আমার সাক্ষাৎকের দিনকে সর্বোত্তম দিন করো। আল মুজামুল আওসাত লিত তাবারানি হাদিস নাম্বার 9411। আপনি হাদিসটা দেখুন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বাংলাটা বলে দিচ্ছি, আরবিটা পড়ছি না এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি নামাজের পর এই শব্দে আল্লাহর কাছে পানা চাইতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে পানা চাই এবং অভাব থেকে পানা চাই এবং অশীতিপর বিধ্বস্ততা থেকে পানা চাই এবং দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে পানা চাই। এই হাদিসটি আছে হলো সুনানে নাসাই হাদিস নাম্বার 5479 নম্বর হাদিস। এইবার আমরা আরেকটা দেখব যে হযরত মুহাম্মদ বিন আবি ইয়াহিয়া বলেন, আমি হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম, তিনি এক ব্যক্তিকে নামাজের ভিতরে হাত তুলে দোয়া করছেন। তখন লোকটি নামাজ শেষ করল। তখন তিনি তাকে বললেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার আগে হাত তুলে দোয়া করতেন না। এটা হলো আল মুজামুল কাবীর লিত তাবারানি হাদিস নাম্বার 342। এছাড়া আরও অসংখ্য হাদিস রয়েছে যা প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতেন। পূর্বের আলোচনা দ্বারা পরিষ্কার হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের শেষে হাত তুলে দোয়া করতেন। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু থেকে সম্মিলিত মুনাজাত দোয়া প্রমাণিত কিনা। নিচে কয়েকটি হাদিস দেয়া হলো যা পরিষ্কারভাবে সম্মিলিত দোয়া বা সম্মিলিত দোয়ার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রাম্য সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন জুমার দিন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিনিসপত্র, পরিবার, মানুষ সবই ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উভয় হাত উত্তোলন করলেন দোয়ার উদ্দেশ্যে। উপস্থিত সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দোয়ার জন্য হাত উত্তোলন করলেন। সহিহ বুখারী হাদিস নং 1029, দা বুখারী শরীফের সহিহ হাদিস। এই হাদিসে পরিষ্কারভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সম্মিলিতভাবে মুনাজাত প্রমাণিত। লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আর উপস্থিত সাহাবীগণ আমিন আমিন বলে সম্মিলিত মুনাজাতে অংশ নিয়েছেন। হযরত হাবিব বিন মাসলামা আল ফিকরি রাদিয়াল্লাহু আনহু, তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। তাকে একবার একটি বাহিনী প্রধান নিযুক্ত করা হয়। যুদ্ধের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পর তিনি যখন শত্রু সম্মুখীন হলেন, তখন লোকেদের বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যখনই কোনো দল একত্রিত হয় তারপরে তাদের কথক দোয়া করে আর অপর দল আমিন আমিন বলে, তখন আল্লাহ তাআলা তা কবুল করে নেন। এই হাদিস বলায় তিনি হাবিব বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু হামদ ও সানা বললেন। তারপর বললেন, হে আল্লাহ, তুমি আমাদের প্রাণ রক্ষা করো আর আমাদের শহীদের সওয়াব দান করো। হাদিসটি আছে মাজমাউজ জাওয়ায়েদ হাদিস নাম্বার 17347। মুস্তাগরাকা আলা সহিহ ইবনে হাদিস নাম্বার 5478 নম্বর। আল মুজামুল কাবির হাদিস নাম্বার 3536। আল্লামা হাইজামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উক্ত হাদিসের সূত্রে প্রতিটি রাবি সহিহ রাবি ইবনে লাহিয়া ছাড়া কিন্তু কেউ হাসান পর্যায়ের রাবি। মাজমাউজ জাওয়ায়েদ 17347 নম্বর হাদিস। এইবার আরো কিছু আলোচনা করি, দেখি। আরো একটি হাদিস উদ্ধৃত করছি, যা আল বিদায়া ওয়ান নিয়া গ্রন্থ আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু সনদ সহ বর্ণনা করেছেন, যা সারমর্ম হলো আলা বিন হাজ রামি রাদিয়াল্লাহু আনহু মুস্তাজাবুদ দাওয়া সাহাবী ছিলেন। একদা বাহরাইনের জিহাদ থেকে ফেরার পথে এক স্থানে যাত্রা বিরত করলে খাবার দাবার ও তাঁবুর রসদসহ উটগুলো পালিয়ে যায়। তখন গভীর রাত, সবাই পেরেশান। ফজরের সময় হয়ে গেলে আজান হলো, সবাই নামাজ আদায় করলেন। নামাজ শেষে আলা বিন হাজরামি আনহু সহ সবাই হাত তুলে সূর্য উদয় হওয়া পর্যন্ত কিরণ গায়ে লাগা পর্যন্ত দীর্ঘ সময় দোয়া করতে থাকেন। আল বিদায়া ওয়ান
আয়া হাদিস নাম্বার 6 পৃষ্ঠা 329 নাম্বার। ঠিক আছে, 329 নাম্বার। এখান থেকে বোঝা যায় যে সম্মানিত মুনাজাত সাহাবীরা করেছেন। আরেকটা আমি দেখাচ্ছি, হযরত সালমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো জামাত তাদের প্রয়োজন পূর্ণ করার আশায় আল্লাহর দরবারে হাত উঠায়, তখন আল্লাহর উপর হক হলো প্রার্থীর বিষয় উক্ত জামাতের প্রদান করা। আল মুজামুল কাবির লিত তাবারানি হাদিস নাম্বার 6142। আরো অনেক জায়গায় আছে হাদিসগুলো, দেখে নেবেন এখান থেকে। আল্লামা হাইসামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের সনদ সকল রাবিগণ সহিহের রাবি, হাদিসটি সহিহ, বুঝলেন। এবার এরকম আরো অসংখ্য বর্ণনা প্রমাণ করে সম্মিলিত মুনাজাত এটি দোয়ার কবুলের আলামত, সেই সাথে উত্তম আমল, যা কিছুতেই বেদাত হতে পারে না। যে সম্মিলিত মুনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবীদের নিয়ে সাহাবে কিরাম সাথীবর্গকে নিয়ে যে সম্মিলিত মুনাজাত করেছেন, তা কি করে বেদাত হতে পারে? সুতরাং বোঝা গেল যে সম্মিলিত মুনাজাত করাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সাহাবে কিরাম থেকে প্রমাণিত। সেই সাথে সম্মিলিতভাবে মুনাজাত করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় উৎসাহ প্রদান করেছেন। তৃতীয় বিষয়, আসলে পূর্বের দুইটি হাদিস পরিষ্কার হবার পর আপনি নিজেই এর সমাধান বের করে নিতে পারেন। নামাজের পরে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, আর সম্মিলিত দোয়া কবুল হয় মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি নিজেও সম্মিলিতভাবে দোয়া করেছেন। সুতরাং ফরজ নামাজের পর দোয়া করলে সেটি বেদাত হবে কিভাবে? তবে এক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষণীয়। ফরজ নামাজের পরে দোয়াকে জরুরি মনে করা, দোয়াকে নামাজের অংশ মনে করা, এছাড়া নামাজের পূর্ণ হয় না আকীদা রাখা, এছাড়া নামাজ পূর্ণ হয় না এই আকীদা রাখা, এ তিনটির কোনো একটি পাওয়া গেলে উক্ত দোয়া বেদাত হবে, কারণ এর কোনো প্রমাণ নেই। কিন্তু যদি উপরোক্ত কোনো কারণে পাওয়া না যায়, বরং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন, সেই সাথে সম্মিলিতভাবে দোয়া করতে উৎসাহ প্রদান করেছেন, সেই সওয়াব পাওয়ার আশায় যদি ইমাম সাহেব সম্মিলিত মুনাজাত দোয়া করেন, তাহলে উক্ত সম্মিলিত দোয়াকে বেদাত বলার কোনো সুযোগ নেই। যদি কেউ বলে, তাহলে সে হাদিসে নববী সম্পর্কে অজ্ঞ ছাড়া আর কিছু নয়। লিখেছেন মুফতি লুৎফর রহমান ফারায়েজি। আমি আরো কিছু দেখাচ্ছি এখানে। এখানে আরো আছে। আপনাদের আমি এইটুকুই দিলাম। আজকের আলোচনার বিষয় ছিল এইটুক সম্মিলিত মুনাজাত নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা সবাই বুঝতে পারলেন যে সম্মিলিত মুনাজাতটা বেদাত নয়, এটা
সুন্নত, কোনো সমস্যা নেই। সম্মিলিত মুনাজাত করলে আল্লাহ তাআলা খুশি হন এবং আল্লাহ দোয়া কবুল করেন। আমি আরও কিছু দলিল দেখাবো পরে এক সময়। তো আমাদের এই ক্লাসটা এখানেই শেষ করছি। আমি মোহাম্মদ শফিকুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগ, কুষ্টিয়া। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।